এখন দেখাবো যে চিংড়ি মাছের বারবিকিউ কিভাবে করি। তো তার জন্য প্রথমেই চিংড়ি মাছের প্রয়োজন। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়ে নিচ্ছি। তো তারপর এখানে বারবিকিউ করার জন্য একটা বাটিতে আমি মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমে বারবিকিউ সস নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো, আর এখানে নিয়ে নিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সয়া সস। তো দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিব, মিশিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দিব। তো এখানে আমি বারবিকিউ সস দিয়েছি, কিন্তু কারো কাছে যদি ফিশ সস থাকে ওটা দিবেন, ওটা দিলে এটার স্মেলটা খুব ভালো আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো ভালো করে মেখে ম্যারিনেট করে নিব। এই তো ম্যারিনেট করা শেষ। এখন এটাকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টা। একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। তারপর 2-3 ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিব। কিন্তু নামিয়ে নিয়েছি। এখন এটাকে ওভেনে দিয়ে এটাকে বেক করে এটার বারবিকিউ করে নিব। তো এখানে ওভেনে আমি 200 ডিগ্রি সেলসিয়াস দিয়েছি, আর উপর নিচে তাপ দিয়েছি, আর 30 মিনিট দিয়েছি। তো এই তো 30 মিনিট পর আমার মাছটা কিন্তু পুরোপুরি বারবিকিউ করা হয়ে গেছে। তো যারা এরকম আমার মতো বারবিকিউ করতে চান তারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।